হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো গাইস, আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে শ্রী গণপতি বাপ্পার আউটলাইন ড্রয়িং এবং ওনার একটি চিত্র অঙ্কন করার চেষ্টা করব। তো গাইস, ভিডিওটি দেখতে থাকো। তো এখানে আমি A4 সাইজের পেজ নিয়েছি 200 GSM এবং এখানে আমি একটি সিম্পল পেন্সিল এবং একটি ইরেজার ব্যবহার করেছি। তো গাইস, আমি প্রথমে এখানে গাইডলাইন ব্যবহার করেছি। তো তোমরা চাইলে মেথড ইউজ করতে পারো। তো গাইস, এখানে আমি প্রথমে শ্রী গণপতি বাপ্পার মুকুট দিয়ে শুরু করেছি। আজকে আমি আউটলাইন ড্রয়িং দেখাবো। তো গাইস, এটি আমার শ্রী গণেশ ঠাকুরের প্রথম চিত্র অঙ্কন করা। তো যেহেতু আগামীকালই আমাদের গণেশ চতুর্থী, মানে আমাদের শ্রী গণেশ ঠাকুরের জন্মদিন, তো সেই উপলক্ষে আমি ছবিটি এই চিত্রটি অঙ্কন করছি। তো এই ভিডিওতে আমি আউটলাইন ড্রয়িং দেখাচ্ছি। তো নেক্সট ভিডিওতে আমি অয়েল পেস্টেল কালার নিয়ে আসবো। তো গাইস, প্লিজ ভিডিওগুলো দেখবেন এবং আমার পাশে থাকবেন। তো আমার এই ছোট্ট চ্যানেলটিতে, পূজা আর্ট গ্যালারি, এই চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাই এবং আমার তৈরি ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটি সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার ভিডিওগুলোতে একটি লাইক দিয়ে যাবেন। তো গাইস, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো এখানে খুবই সহজভাবে লাইন টেনে টেনে দেখানো হয়েছে যে একটি। তো গাইস, আমাদের শ্রী গণেশ ঠাকুরের মস্তক কেন গজমস্তকের মতো হলো, এটা অনেকেই জানে। অবশ্যই শুনে থাকবেন গল্পটা। সত্যি আমাদের সনাতন ধর্মের প্রতিটা পদে পদে একটি নিদর্শন, একটি রহস্য, গল্প লুকিয়ে আছে। সত্যি সেগুলো শুনতে খুবই অসাধারণ লাগে। তো গাইস, এখানে কিছু কথা বলতে বলতে আমার ড্রয়িংয়ের অর্ধেক অংশ কমপ্লিট হয়ে গেছে। তো এখানে এখন করছি শ্রী গণেশ ঠাকুরের পা। তো যেহেতু এখানে আমি খুবই শর্টভাবে দেখিয়েছি, কিন্তু ভিডিওটি করতে আমার অনেকক্ষণই সময় লেগেছে। তো যাই হোক, এখানে আমি লোটাস করে দিয়েছি, যার উপরে আমাদের শ্রী গণপতি বাপ্পা বসে আছেন। তো এখানে আমি কিছু জুয়েলারি অ্যাড করে দিলাম। তো এখানে আমার ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে। তো এটি আমার ফাইনাল লুক হয়েছে। দেখুন আউটলাইন ড্রয়িংটি কেমন হয়েছে, প্লিজ বলে যাবেন এবং আমার পাশে থাকবেন। তো গাইস, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।